হে এভরিওয়ান, আছি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের কিছু প্রশ্ন আসছিল, সেই প্রশ্নগুলোরই কিন্তু একটা উত্তর দিচ্ছি। এবং এই উত্তর যেটা, সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল যে গাইডলাইন আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেইখানের একটা সেকশন থেকে নিয়ে পর কিন্তু আমি তোমাদের দিচ্ছি। যারা 2025 সালের ক্যান্ডিডেট তাদের কিন্তু দেখা উচিত। 2024 সালে কি হয়েছিল সেটা নিয়েও ডিসকাস করবো, তো পুরো ভিডিওটা দেখবে। তারপর কিন্তু কোনো রকম কোনো কমেন্ট করবে, আগে পুরোটা দেখে নাও, বুঝে নাও। এবং এই রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আসছিল। তো প্রথমেই যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে কি আছে একটু দেখে নাও। ফলোয়িং স্টেপস টু বি ফলোড ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যেখানে প্রথমেই তোমাদের বলা হয়েছে চুজ কারেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড আপ হুইচ ইজ পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর পলিটেকনিক সেকেন্ড ইয়ার। ওয়ান ক্যান ফিল আপ অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম ইউজিং ওয়ান ইউজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এবারে এই বিষয়ে যদি আমি তোমাদের একটু বলি, তোমাদের এই যে এখানে গাইডলাইন, ঠিক আছে, তোমরা যদি যাও অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, গাইডলাইন্সের একটা কিন্তু সেকশন থাকে, সেখানে যদি স্ক্রল করো একটু নিচে গাইডলাইন্সের সেকশনে যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পাবে। এবারে ভালো করে কিন্তু জিনিসগুলো বুঝতে হবে যে কি হয়েছে কিনা এর আগে অ্যান্ড অ্যাকচুয়ালি কি হতে চলেছে। এখানে সিম্পলভাবে বলা হয়েছে যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে একটা ইউজার অ্যাকাউন্ট দিয়ে। তো এর অ্যাকচুয়াল মানে কি সেটা কিন্তু কোথাও ক্লিয়ারলি মেনশন করা নেই। কারণ তোমরা কিন্তু একের থেকে বেশিতে 2024 সালেও ফর্ম ফিল আপ করতে পেরেছিলে, 2025 সালেও ফর্ম ফিল আপ করতে পারছো। 2024 সালেও কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছিল। 2025 সালে কি হবে সেটা কিন্তু এখনো অবধি আমরা জানি না। 2025 সালেও কিন্তু প্রচুর স্টুডেন্টসকেই আমি দেখছি যে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুটোর ক্ষেত্রেই কিন্তু ফর্ম ফিল আপ করছে, এবং কোথাও কিন্তু বাধা নিষেধ এটসেট্রা কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না, এবং কারোর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমরা নিজেরাও বুদ্ধিমান, যেহেতু 2024 সালে হয়েছে তোমরা নিজেরা দেখতে পেয়েছো। তো সেই ক্ষেত্রে কি হবে কিনা সেটা তোমরাও নিজেরাও কিন্তু বুঝতে পারছো, যেটা আমি কিন্তু এখানে তোমাদের বলছি না। তো এবারে যদি এই রকমটা হয় যে তোমাদের জেক্সপো প্লাস ভোকলেট এর বদলে জেক্সপো অর ভোকলেটে যদি দাঁড়িয়ে যায় ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি হবে। জেক্সপো অর ভোকলেটে যদি দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আমি বলবো, যদি কারোর নাম্বার একটু খারাপ থাকে, মানে ধরো 90%-এর থেকে নিচে আছে তোমাদের টুয়েলথে, টুয়েলথ বা তার সমতুল্য ধরো 90% প্লাস আছে, অ্যান্ড টুয়েলথ বা তার সমতুল্য ধরো 90%-এর থেকে কম আছে, ঠিক আছে। আবার ওই সেম ক্যান্ডিডেটেরই তোমাদের টেন্থের ক্ষেত্রে ধরে নাও, যার 90% প্লাস আছে তার ধরো এখানেও 90% আছে। আবার যার 90% থেকে কম আছে, ঠিক আছে, তার ধরো এখানে 80% আছে। আর এইখানে ধরো 85% আছে, ঠিক আছে, 85% ধরে নাও, কোনো অসুবিধা নেই। তো যদি 90% দু জায়গাতে থাকে, মানে প্রায় সমান সমান নাম্বার, 90%, 60%, তাহলে অলওয়েজ জেক্সপোটাকে প্রিফার করো। আর যদি এখানে 85% আছে, ইভেন জেক্সপোতে যদি তার 75% ও থাকে, স্টিল বলবো যে এক্সপো প্রিফার করো। যদি থাকে তোমাদের এদিকে 70%, এদিকে যদি 80% থাকে, স্টিল যে এক্সপো প্রিফার করবে। যদি এইরকমটা হয় যে টুয়েলথ বা তার ইকুইভ্যালেন্টে সায়েন্স বা তার ইকুইভ্যালেন্ট যাবতীয় যা আছে তোমাদের আইটিআই এটসেট্রা, সেগুলোতে ধরো এখানে 90% আছে, আবার টেনতে তার 60% আছে, সেই ক্ষেত্রে তুমি ভোকলেটটাকে প্রিফার করবে। ঠিক আছে, তো মানে যেখানে তোমার বেটার প্রিফারেন্স আসবে, যেখানে তোমার বেটার চান্সেস আছে, কারণ ভোকলেটের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন খুব হাই থাকে। ভোকলেটের ক্ষেত্রে কিন্তু কলেজ পাওয়াটা একটু মুশকিল হয়। তো অবশ্যই কিন্তু সেই অ্যাকর্ডিং তোমাদের কিন্তু সব কিছু করতে হবে। প্রচুর স্টুডেন্ট অলরেডি দেখছি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে প্রাইভেট কলেজেস এটসেট্রা। প্রাইভেট কলেজে যারা ভর্তি হচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলে দিই আমি। প্রাইভেট কলেজে যখন তোমরা একই ফিস দিয়ে ভর্তি হবে, যে ফিস দিয়ে তোমরা টপ কলেজে পড়তে পারবে, সেই একই ফিস দিয়ে যখন তোমরা ভর্তি হচ্ছ, তখন টপ কলেজ বাদ দিয়ে অন্যান্য কলেজে কেন ভর্তি হচ্ছ জানি না, প্রচুর স্টুডেন্ট কিন্তু আমার কাছে কোয়েরি দিচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু আমাকে যখন মেসেজ করছো, ঠিক আছে, দিব্যেন্দু মণি, এটা কিন্তু তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে লিখবে অ্যান্ড তারপর আমাকে কিন্তু মেসেজ করতে পারো, দিব্যেন্দু মনি আমার নাম, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার, যাতে প্রাইভেট কলেজ এটসেট্রাতে ভর্তি হওয়ার আছে, কারণ প্রচুর কোয়েরি পাচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার সাথে একবার কনসাল্ট করে নিতে পারো, কারণ প্রচুর স্টুডেন্টদেরই দেখি আমি প্রত্যেক বছর যে ঠিকঠাক কলেজ বাদ দিয়ে অন্যান্য কলেজে কিন্তু ভর্তি হয়ে যায়।
অ্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হয়, এটাও কিন্তু আমি বলে রাখলাম, কারণ একটুক্ষণ আগেই কিন্তু আমার একজন স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল অ্যান্ড তারপর কিন্তু ভিডিওটা বানাতে বসছি আমি। নেক্সট বাকি এখানে যাবতীয় আছে এগুলো কিন্তু তোমরা জানো, এগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি কি কি আছে এখানে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলস যেরকমভাবে চাওয়া হবে সেরকমভাবে দিয়ে দিতে হবে। তোমরা আশা করছি ফর্ম ফিল আপের যে ভিডিও সেটা দেখেছো, ভালো করে ফর্ম ফিল আপ করেছো, কোনো অসুবিধা নেই, বা ভালো করে ফর্ম ফিল আপ করে নেবে, কোনো কিন্তু সমস্যা নেই। ফর্ম ফিল আপ যদি এখন অবধি না করে থাকো, ফর্ম ফিল আপ প্রসেস ইউথ হাব এডুকেশন সার্চ করবে, জেক্সপো ফর্ম ফিল আপ প্রসেস ইউথ হাব এডুকেশন পেয়ে যাবে। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে নিজের ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো ঠিকঠাক করে রাখবে যতদিন না ভর্তি হচ্ছে ততদিন অবধি। এই হচ্ছে তোমাদের সিম্পল ব্যাপার। কিন্তু এই যে ব্যাপারটা আমি তোমাদের বললাম গাইডলাইন্সের মধ্যে দেওয়া আছে, এইটা নিয়ে কিন্তু কোথাও ক্লিয়ার কোনো কিছু বলা নেই। এইটুকু বাদ দিলে তো অবশ্যই তোমরা কিন্তু নিজেরা বুদ্ধিমান, নিজেরা কিন্তু নিজেদের অ্যাকর্ডিং কাজ যেটা আছে সেটা কিন্তু করে নেবে। আর যদি স্ট্রিক্ট হয়ে যায় সব কিছু তাহলে সেক্ষেত্রে তারপর কি করতে হবে সেটাও কিন্তু আমি এখানে তোমাদের দিয়ে দিলাম। এবারে তোমাদের একটা আমি কথা বলে দিই, ফ্রি অফ কস্ট যদি কারো চায় যে না আমার একটা গ্রুপ চাই যেখানে আমার মতো প্রচুর জন থাকবে, কাউন্সিলিংয়ের সময় আমি কথা বলতে পারবো, কাউন্সিলিংয়ের সময় কে কী করছে সেটা দেখতে পাবো, তাহলে সেক্ষেত্রে ইউথ হাব এডুকেশনের যে এক্সপো 2025-এর যে গ্রুপ সেইখানে তোমরা কিন্তু জয়েন হতে পারো, যেখানে এখন আপাততভাবে তোমরা কিন্তু আপডেটস পাবে। কাউন্সিলিং যখন চলবে তখন কিন্তু তোমরা তার সাথে সাথে তোমাদের যারা সহপাঠিনী আছে তাদের সাথে কিন্তু কথা বলারও সুযোগ পাবে। আর এক্সট্রা যদি কোনো কিছু দরকার হয়, কারণ আমি তো ইউটিউবে ধরো সব কিছু কভার করবোই, তার থেকে যদি বেশি কোনো কিছু দরকার হয়, কারণ এগুলো সব কম্পিটিটিভ জিনিস, সেই ক্ষেত্রে আমার যে কোর্স আছে কাউন্সিলিং হেল্পের, সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো, যেখানে আমি তোমাদের টপ যে ব্রাঞ্চেস সেগুলো অবশ্যই বলবো যে কোন ব্রাঞ্চটা কার জন্য ভালো হবে, কোন ব্রাঞ্চের অবস্থা কীরকম। তার সাথে সাথে তোমাদের কিন্তু কাট অফ অ্যানালিসিস সেখানে শেখানো হবে, তার সাথে সাথে ইউথ হাব এডুকেশন স্পেশাল কিছু জিনিস থাকবে যেগুলো সব কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। যদি কেউ চাইছে জয়েন হতে, একবার কিন্তু দেখে নাও প্রসেসটা যে কি কি আছে ওখানে, কি নেই। যদি তোমার মনে হয় যে না কোর্সটা স্যাটিসফ্যাক্টরি আছে, যেটা প্রচুর স্টুডেন্টের মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, একবার আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি কোর্সে জয়েন হওয়ার। সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।